এবার কুসুম এবং স্যামকে নিজ হাতে বরণ করলো তৃষা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে এই মেয়ের পাগলামো আমি আর সহ্য করতে পারছি না, আর বরদাস্ত করতে পারছি না। এদিকে কুসুমকে সে কখন থেকে ফোন করে চলেছে কোনো মতে সেই মেয়েটা আমার ফোন পিক করছে না কেন। ও কি তার মানে আমার উপর অভিমান করে চুপ করে বসে রয়েছে, নাকি অন্য কোথাও চলে গেলে? কিছুই তো আমার মাথায় ঢুকছে না। আমি ওর খোঁজ এখন কোথা থেকে খুঁজে পাবো? ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে গাড়ির আওয়াজ পাওয়া মাত্রই যখন কিনা তৃষা বলতে থাকে যে কই কই তোমরা বরণ ডালা সমস্ত কিছু তৈরি করে ফেলেছো, তো তোমরা একদম প্রিপেয়ার থাকবে। যখন কিনা আমার ভাইটা এবং বৌদি চলে আসবে তখন কিন্তু ওদেরকে একদম ঢাক ঢোল পিটিয়ে কিন্তু বধূবরণের অনুষ্ঠানটা সম্পন্ন করতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন দেখতে পায় যে আয়ুষের চোখের সামনেই তৃষাদের বাড়িতে স্যাম এবং কুসুম বরকনে বেশে বাড়ির চৌকটে এসে দাঁড়িয়েছে এবং কুসুমের স্মৃতিতে সিঁদুর, ঠিক সেই সময় এই দৃশ্য দেখা মাত্র কুসুমও যখন কিনা আয়ুষকে নিজের চোখের সামনে দেখতে পায় তৃষার সঙ্গে, ঠিক সেই সময় দুজনেই একে অপরকে দেখে চরম এক ধাক্কা খায়। এবং সেই সময় স্যাম যখন বলতে যে আরে বোন তুই কী আয়োজন করে রেখেছিস বলতো, তোর বৌদি আসছে বলে, তোর বড় বৌদি এসেছে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু তার জন্য তুই এতটা এই ক্লান্ত শরীর নিয়ে কেন আয়োজন করছিস সেটাই আমার মাথায় ঢুকছে না বলতো। এবং দেখে তো ভালোই লাগছে যে আমার বোনের পাশে তার হবু বড় রয়েছে, জানিস তো আমি তার জন্য চট জলদি করে তোর বৌদিকে আনার ব্যবস্থা করেছি, কারণ আমি স্বয়ং নিজেই চাই যে তোর বৌদি সমস্ত কিছু দেখে শুনে যাতে তোর জমকাল আয়োজনের মধ্যে দিয়ে বিয়েটা সম্পন্ন করতে পারে। কারণ আমাদের তো মা বাবা নেই, আমাদের এই সমস্ত কিছু ঘটা করে এত আয়োজন এই সমস্ত কিছু দায়িত্ব কে নেবে বলতো? তার জন্য তো বাড়িতে এমন একজন মেয়ে লোকের প্রয়োজন যে কিনা সমস্ত কিছু যোগাযন্ত্র করতে পারবে, তাই না? তার জন্য তোর জন্য লক্ষ্মী মতো একটা বৌদি নিয়ে এসেছে, এবার দেখে বল কেমন হয়েছে। ঠিক সেই সময় তৃষা যখন কিনা এক পর্যায়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং বলতে থাকে যে সত্যি তোমাকে না একদম আমার ভাইদের পাশে খুব ভালোভাবেই মানিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু কী কুসুম, তুমি মাথায় ভর্তি সিঁদুর নিয়ে স্যামের পাশে কী করছো বলো তো? তুমি তো আমার স্ত্রী, তাই না? ঠিক সেই সময় স্যাম বলতে থাকে আয়ুষ্মান গাঙ্গুলি খবরদার, অন্যের স্ত্রীর দিকে হাত বাড়ালে কিন্তু সেই হাত আর আমি রীতিমতো গড়িয়ে দিতে বাধ্য হবো। তার কারণ তুমি ভুলে যাও না যে এখন কিন্তু কুসুম আমার স্ত্রী এবং সেই সুবাদে ও তোমার বৌদি হয়। তুমি তৃষার সঙ্গে যা কিছু করতে পারো, কিন্তু আমার স্ত্রীর সঙ্গে তুমি যা কিছু চাইলেই করতে পারো না। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে তাহলে ছোটো সাহেব আপনি বা এখানে কী করছেন বলুন তো? আপনি তো আমাকে বলেছিলেন আপনি নাকি অফিসে যাচ্ছেন, তাহলে এটাই কি আপনার অফিস বলুন তো? ঠিক সেই সময় তৃষা যখন বলতে থাকে যে দেখো তোমাদের কী কথাবার্তা আছে না আছে সেটা পরে না হয় সেরে নিও, কিন্তু আমাকে আগে নিজে বরণ তো করে নিতে দাও আমার বৌদি এবং আমার ভাইকে। ঠিক সেই সময় কথা বলা মাত্র তৃষা যখন নিজ হাতে কুসুম এবং স্যামকে বরণ করতে লাগে, ঠিক সেই সময় আয়ুষ চমকে ওঠে এবং আয়ুষ বলতে থাকে যে হায় ভগবান, এই কি অগ্নি পরীক্ষার মধ্যে তুমি আমাকে ফেলে দিলে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব এখানে কী করছে এবং ছোটো সাহেব এই তৃষা ম্যাডামের হবু বর হতে চলেছে, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। এই সমস্ত কিছু কী হচ্ছে? হাই ঠাকুর তুমি আমাকে পথ দেখাও। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে কোনোরকম কোনো বাড়াবাড়ি করে যদি আয়ুষকে কোনোরকম কোনো সত্য বলার চেষ্টা করো কুসুম, তাহলে কিন্তু আয়ুষের নিজে কোনো মতে আর বাঁচবে না, কারণ তোমার সামনেই আয়ুষে লাশ ফেলে দেবো আমি বলে রাখলাম। কারণ আয়ুষ যদি আমার বোনের না হতে পারে তাহলে আয়ুষকে আমি কারো হতে দেবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।